জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2025। দেশের শিল্পী, সংস্কৃতি, ব্যবসা ও সৃজনশীল অঙ্গনের গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করতে 2 নভেম্বর রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2025-এর চতুর্থ আসর। অ্যাওয়ার্ড মানে তো স্বীকৃতি। আসলে আমরা যখন যে কোনো কাজই করি না কেন আমরা স্বীকৃতি চাই, সমাজে, দেশে, পরিবারে, এবং স্বীকৃতিগুলো যখন আমরা পাই তখন সেই কাজের প্রতি আমাদের একটা আলাদা আগ্রহ বাড়ে, মানে কাজের প্রতি যে ডেডিকেশনটা বাড়ে, যে আমার এটা এখন দায়বদ্ধতা। যেমন আমি আমার জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে শুরু করে বাংলাদেশে এমন কোনো পুরস্কার নাই, দেশে বা দেশের বাইরেও অনেক পুরস্কার পেয়েছি। এখন এই পুরস্কারই যে সব তাও আবার না, সবচেয়ে বড় পুরস্কার মানুষের ভালোবাসা। সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে, আপনাদের সবার সাথে যখনই দেখা হয় খুবই ভালো লাগে, খুবই ভালো লাগছে। আমরা কাজ করি আসলে আমাদের দর্শকের জন্য, এবং অডিয়েন্স ইজ অলওয়েজ রাইট। যে কখন কি করব বা কি পড়বো অনেক বেশি এক্সাইটেড থাকে না। যেরকম আমি কালকে ডিসিশন নিয়েছি যে আসলে আজকে কি পড়বো কালকে রাতে, তো আমার খুব বেশি প্রিপারেশন থাকে না। কখন সুন্দর লাগছে, বেশ তারকাজ্জ্বল, ভেতরে অনেকের সঙ্গে দেখা হয়েছে, দেখা করে ভালো লাগছে। একটা যোগ্যতা অর্জনের পরেই অ্যাওয়ার্ড শোতে আসা উচিত বা অ্যাওয়ার্ড নেওয়া উচিত। আমি অ্যাওয়ার্ড নিচ্ছি, কিন্তু আমি কিসের জন্য নিচ্ছি, আমি কি কাজের জন্য নিচ্ছি, বা আমার কতটুকু যোগ্যতা রয়েছে, সেটা আমাকে আয়নার সামনে দাঁড়িয়ে তো আগে বলতে হবে যে ঠিক আছে আমি অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করি বিধায় আমি নিচ্ছি। আর আয়োজকদের অবশ্যই এখানে দৃষ্টি রাখতে হবে। আদারওয়াইজ আপনি দেখেছেন রিসেন্টলি কিন্তু অনেক সেলিব্রিটিজরাই কিন্তু অ্যাওয়ার্ড শোতে যাওয়া বর্জন করেছে। নাচ, গান, ফ্যাশন শো এর বর্ণিল চোখ ধাঁধানো পারফরমেন্স ও তারকামুখর উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে অ্যাচিভার্সের চতুর্থ আসর। অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা শাহরিয়ার স্বপনের সভাপতিত্বে আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো মোহাম্মদ মনসুরুল হক, মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিম সহ দেশের নামকরা উদ্যোক্তা ও সৃজনশীল অঙ্গনের তারকা ব্যক্তিত্ব। আজকে বিভিন্ন অঙ্গন থেকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং বিশেষ করে ব্যবসায়িক অঙ্গনে যারা সবচেয়ে বেশি অ্যাচিভার্স মানে অ্যাচিভ করেছে বাংলাদেশের অগ্রযাত্রায়, তাদেরকে আজকে সম্মানিত করা হচ্ছে, গুণীজনদেরকে সম্মানিত করা হচ্ছে। তা আমি মনে করি এই উদ্যোগ বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2025-এর যারা উদ্যোক্তা, নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে। আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমি গ্রাম থেকে আসছি। আমি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ে নিয়োজিত আছি। আমি এই অ্যাওয়ার্ড প্রাপ্তির ফলে আমি যে অনেক চড়াই উতরাই পেরিয়ে এ পর্যন্ত আসতে পেরেছি, এতে আমার কষ্ট অনেকটাই লাঘব হয়েছে। এ বছরের সার্বিক আয়োজন সম্পর্কে জানতে চাইলে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড চতুর্থ আসরের অন্যতম আয়োজক নূর আহমদ জুয়েল বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষদের সম্মানিত ও উৎসাহিত করতে পেরে আমরা ভীষণ আনন্দিত। আগামী পঞ্চম আসর আরো বৃহৎ পরিসরে আয়োজন করব। আমরা এই আয়োজনটা আমি মনে করি খুব ভালোভাবে সম্পন্ন করতে পারছি, এবং আমাদের চিন্তা ভাবনা ভবিষ্যতে এই আয়োজনটা বিদেশে, বাইরে, অন্যান্য দেশেও করা, এবং বাংলাদেশে যত বাংলাদেশি আছে দেশে এবং দেশের বাইরে যারা বাংলাদেশের উন্নতির জন্য অবদান রাখতেছে, যারা ক্রিয়েটিভ, যারা মনে করেন যে বাংলাদেশের জন্য মন থেকে কাজ করতেছে এবং সম্মান পাওয়ার যোগ্য, তাদেরকে আমরা সম্মান দিতে চাই। এবং ভবিষ্যতে আমি বড় বড় যে মেগা স্টারগুলো আছে তাদেরকেও নিয়ে আসার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন এবং সাহায্য করবেন। এ সময় তিনি আরো বলেন, এমন আয়োজন শিল্পী, সংস্কৃতি, ব্যবসা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজু আহমেদ, কালবেলা।